বলে নবী গো আমি তোমার গায়ে পানি দেব গো নবী। আমার একটা প্রশ্ন ওগো নবী, 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা আবু বকর তোমার সঙ্গে বিবাহ দিয়েছে গো নবী। ওগো নবী কোনোদিন আমি আয়েশা তোমার খিদমতের ত্রুটি করি নাই। আজকে একটা প্রশ্ন করব গো নবী, তার বছর তোমার গোসলের ব্যবস্থা করে দেব। নবী বলো কি রে আয়েশা, কি প্রশ্ন করতে চাও? ওগো নবী তোমার বাল্যকালে, তোমার শিশুকালে ওগো নবী তোমার কোনো রোগ, কোনো বিধি, কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? নবী কোনো কথাই বলে না। নবী 2 চোখের পানি দিয়ে জলজল করে পানি ছাড়ে দেয়। আয়েশা বলে নবী গো আপনি কেন কান্দেন? আমার কথার জবাব কেন দিলেন না? ওগো নবী কান্দেন কেন? আমার নবী উত্তর দেয় আয়েশা রে সেই দিনের কথাগুলা তুমি মনে করে দিও না রে আয়েশা। আয়েশা আমি নবী কষ্ট পাই, আমি নবী বড় দুঃখ পাই। আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করলে আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা বলে নবী কোন দিনের কথা আপনার মনে পড়লে কষ্ট পান? আমার নবী বলছে আয়েশা রে আমার শিশুকালে, আমার বাল্যকালে কোনো রোগ হয় নাই, কোনো বিধি হয় নাই, বসন্ত কলেরা হয় নাই। আমার শরীরে যত দাগ দেখছে রে আয়েশা, আয়েশা ইসলামের খাতিরে, ইসলামের জন্য আমি যেদিন তাইবের জমিনে ইসলাম প্রচার করিতে যাই, আয়েশা রে তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই। তাইবের মানুষ, তাইবের যুবক আমাকে পাগল বলে করি রে আয়েশা। শরীরে পাথর মারি মারি আয়েশা রে আমার শরীরটা কালো করে দিয়েছে আয়েশা। আয়েশা তাইবের জমিলে পাথরের বাড়িকে আমার শরীরের কাপড়গুলো ওই দিন আয়েশা রক্ত রঙিন হয়ে গেছে। আয়েশা রে ওই দিন তাইবের জমিলে আমি নবী দাঁড়িয়ে থাকতে পারি না। আয়েশা রে আমার শরীরে রক্ত দিয়া আমার পায়ে জুতাগুলো পর্যন্ত রক্ত খল খল শব্দ হয়েছিল। আয়েশা রে ওই দিন তাইবের জমিলে আমি ডুলে পড়ে গেছিলাম। সেই দিনের কথা মনে করে দিও না রে আয়েশা, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা আম্মা বলছে নবী গো ও নবী আল্লাহ কি তোমার কাছে পক্ষ হয় নাই? আমার নবী বলছে আয়েশা রে তখন হাতে জিবরাইল আসছিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, আমি জিবরাইল। জিবরাইল বলছে গো নবী আল্লাহ তোমার তাইবের কষ্ট সহ্য করতে পারে না। ও গো নবী আমি জিবরাইল আসলাম, তাড়াতাড়ি বলুন নবী গো আপনি যা বলবেন আমি জিবরাইল তাইব দর্শীকে তাই করে দেব। ও গো নবী তাইবের জমিন আমি উলট ফুলট করিয়া দেব, আপনি না বলা পর্যন্ত আমি জিবরাইল তো করতে পারি না। আয়েশা, আয়েশা রে সেদিন আমি জিবরাইলকে বলছিলাম জিবরাইল তুমি ফিরে যা। ও জিবরাইল রে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি তাইববাসীকে অভিশাপ দিতে আসি নাই। ওরে জিবরাইল আমি নবী মরে যাব একদিন রে জিবরাইল, এই দুনিয়ার বুকে এই তাইবের বংশ থাকি আমাকে নবী করি মানিবে। দয়ার নবী
প্রেমের ছবি আর আসবে না জগতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে না জগতে নবী আমার 63 কাল জিন্দেগি কাঁদছে বড় উম্মতি 63 কাল জিন্দেগি কাঁদছে বড় উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না সবাই কন আর আসবে না জোরে কন আর আসবে না জগতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না এই নবী জগতে আসবে আরো জোরে কোন আসবে এই নবীর কথা আমরা কে কে মানি চলবো হাত তোলেন কে কে মানি চলবো তাকবীর লাগাবেন নাই তাকবীর এই নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ আবার প্রশ্ন করছে কুলতু সুম্মা আয়ু নবী গো নামাজের থেকে আরো কোনো ভালো বস্তু আমল আছে কি নবী বলছে কালা বিদ্যুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবথেকে বড় আমল জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু বাবা 90% যুবক আছে এখনো বিবির কথা শুনি আব্বারে মা গালা ধাক্কা মারি বাড়ি করে দেয় বাবা গালা ধাক্কা মারি বাড়ি করে দেয় নিজের ঘরের দরজা দিয়ে মা বাইরে পড়ে থাকে মা মানুষের বাড়িতে ভিক্ষা বাঁধি খায় বাবা মানুষের বাড়িতে ভিক্ষা খুঁজি খায় আজকে এই সমাজ আসি গেছে এই বর্তমানে কারণ বিবিটা ভালো না আজকে বিবির জ্বালায় ওই যুবক বাবার সাথে শান্তি মতন একটা কথা বলতে পারে না বিবির জ্বালায় মার কাছে 100 টাকা দিতে সাহস পায় না জোরে বল ঠিক না ঠিক আল্লাহ রসুলের কাছে আব্বারা কষ্ট মনে করবেন না সোনারা আল্লাহ বলি দিছে বান্দারে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান তবে তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ আচরণ সৎ ব্যবহার তুমি করো আজকে 90% যুবক দেখা যায় এখনো বাবার সাথে ভালোভাবে কথা বলতে জানে না যেরকম ঠিক না বেঠিক 90% যুবক আছে বাবা আমি নিজের চোখের সামনে দেখছিলাম আমার চোখের সামনে তার মা গালা ধাক্কা মারি বাড়ি করে দিয়েছিল আমি দৌড়ি যে আটক করছে ভাইরে তুই কি করলি ভাই তুই বাদ না দিস নেই তোর মাটা কেন ধাক্কা ফেলে দিলি মাটির মধ্যে সারা রাত পর্যন্ত ওই দিন হলো মাটা কান্দিছিল সকালবেলা আমার বাড়িতে কয় বাবা তুই বিচার করি দে আমি করছি চাষিমা তোমার বেটার ভাষা জ্ঞান ভালো না বিচার কি করবো চাষিমা আপনি নিজের পথ দেখি মানুষের বাড়ি ভিক্ষা করে খাও তাই তোমার শান্তি পাবেন ওই রকম কুলঙ্গার বেটার কাছে থাকলে আপনি আজকে তো ধাক্কা পালেন পরশুদিন তোমাকে লাঠি চাষ করতে পারে যেরকম ঠিক না মিঠে আল্লাহ নবীর কাছে একটি মহিলা চলে গেছিল খুব ধ্যান দিয়ে শোনেন আল্লাহ নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে দোয়ার জন্য আসলাম কচ্ছে মা কিসের দোয়া ওগো নবী আমার স্বামীর জবান বন্ধ হয়ে গেছে আমার স্বামী জবানে কথা বলতে পারে না আপনি একটু দোয়া করেন কচ্ছে তোমার স্বামী কে কচ্ছে ওগো নবী আমার স্বামী তোমার একজন সাহাবী কোন সাহাবী জবান বন্ধ হয়ে গেছে
কথা বলতে পারে নাই। মেয়েটা বলল, হুজুর চেনেন নাই, আমি হলাম আলকামার স্ত্রী। আমার স্বামী আলকামা কথাই বলতে পারে না, জবানে আসে না। আপনি বিশ্ব নবী দোয়া করবেন। নবী সঙ্গে সঙ্গে হযরত বিল্লালকে ডাক মারলেন, আলী রে, ও আলী, বিল্লাল। লাব্বাইক হুজুর, কেন হলো? তাড়াতাড়ি যাও, আমার সাহাবী আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যাও যাও, তার বিবির কথা ভিত্তি করতে পারি না, তোরা প্রমাণ করি এসো রে, আলকামার সত্য না মিথ্যা, আলকামার জবানটা মিথ্যা না সত্য, ওনার বিবির মুখে আমি শুনলাম, আমি নবী তো বিশ্বাস করতে পারি না। দুইজন সাহাবী হযরতে বিল্লাল, হযরতে আলী লাফ দিয়ে দৌড় মারলো, আলকামার বাড়িতে পৌঁছে গেলেন। যে দেখা হয় আলকামার জবানে কথা আসে না, কথাই বলতে পারে না। হযরত আলীকে বললেন, বিল্লাল বলো, আলী রে, ও আলী চল, আমার নবীকে বলিয়ে দেব, আলকামার বিবি যা বলছে রে মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই। হযরত আলী বিল্লাল বলল, ওগো নবী, আলকামা বিবি মিথ্যা বলে নাই। নবী বললেন, এই বিল্লাল, আমার আলকামার বাড়ি দিকে যাও। কেন গো নবী? আলকামার মা বাবা যদি বাঁচি আছে, আমার কথা বলিয়া দাওয়াত করি, তোরা আসো। আলকামার বাড়িতে হযরতে বিল্লাল আলী গেলেন, আলকামার মার কাছে খবর নিল, আলকামার বাবা নাই, আলকামার বৃদ্ধ মাটা বাঁচি আছে। হযরতে বিল্লাল আলকামার মার কাছে বলল, বুড়ি মা, আমাকে চিনছেন কি? না বাবা, আমি চিনি নাই, আমি হলাম নবীর সাহাবী, আমার নাম হযরতে বিল্লাল। ওগো বুড়ি মা, অল্প আগে আসি গেলাম, আমার নবী আমাকে পাঠিয়ে দিল, আমার নবী তোমাকে দাওয়াত করলো গো বুড়ি মা, চলো চলো। আমার নবী তোমাকে কেন বা ডাকলেন? যদি আপনি না যান, আমার নবী নিজে আসি দেখা করবে। আলকামার মা বলল, রে নবী আমার রহমতুল লিল আলামিন কোনদিন আমাকে দাওয়াত করে নাই, আজকে কেন দাওয়াত করলেন রে? আমার নবী আমি কেন রে কষ্ট দেব রে? আমি নিজেই যাব, বুড়া মানুষ, নবী কোনো দিন আমাকে ডাকে নাই। আলকামার মা বৃদ্ধ মানুষ গো, আস্তে আস্তে নবীর বাড়ির পাশে গিয়ে দাঁড়াইলেন। আমার নবী বড় দয়ালু ছিল গো, 6 মাস মার পেটে থাকতে আব্বা হারায়, জীবনে আব্বা চেহারাটা দেখতে পারে নাই। 6 বছর বয়স হইতে নবী আমার মাকে হারায়, নিজের মার জীবনে আদর ভালো করে পায় নাই। আমার নবী দেখলো বৃদ্ধ মা দাঁড়ে আছে গো। নবী আস্তে আস্তে আগে যা বলল, মা আপনি কি আলকামার মা হন? হুজুর হয়। আমার নবী 2 চোখের পানি সারি দিয়ে বলল, মা গো বসো। বসতে দিলেন। নবীজি আলকামার মার কাছে বলল, মা আলকামা তোমার কেমন সন্তান? মা কইছে, হুজুর নিজের সন্তান। নবী কইছে, তা বলি নাই, কেমন সন্তান? ও হুজুর বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ, বড় বিদ্যার সাগর, তার এলেমের দরিয়া সন্তান। নবী কইছে, তা বলি নাই মা, তোমার সাথে কেমন ব্যবহার? তখন বুড়িমা বলছে, হুজুর বিদ্যাসাগর থাকতে পারে, এলেমের দরিয়া থাকতে পারে, হুজুর ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী তখনই বলছে, সাহাবারা তাড়াতাড়ি পাহাড়ে যাও রে, জঙ্গলে যাও, পাহাড়ে গাছ টালা কাটিয়ে আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড বানাল। তখন বুড়িমা বলছে, হুজুর আগুনের কুণ্ড কেন বানাইবেন? হুজুর আগুন কি করবেন? বলছে, বুড়িমা তোমার সন্তান আলকামা যে পাপ করেছে মা, জিন্দাতে পোড়াও দিলে তবু আল্লাহ মাফ করবে কি না? আরে তোমার আলকামা যে পাপ করেছে বুড়িমা, জিন্দাতে পোড়াও দিল, আল্লাহ মাফ করবে কিনা তার গ্যারান্টি নেই। মাগে কি জিনিস, মাঝে কি দোষ? আলকামার মা বলে, নবী গো নবী,
আমি বাঁচি থাকতে আমি আমার সন্তান আলকামাকে পোড়া দিতে দেব না। মারে মা কোনোদিন অপর হয় না গো, বাপ কোনোদিন অপর হয় না গো। তুমি যদি খাইতে পারো মাক ছাড়ি বাবা ছাড়ি, যেদিন তোমার পুলিশ আসি হ্যান্ডকাপ লাগাইবে ওদিন তোর বউ যাবে না, তোর মা দৌড়ে দেয়া ওই ওসি সাহেবের পা ধরবে, ওই দারগা বাবুর হাত ধরবে তোমার বাবা। ও গো দারগা বাবু, আমার সন্তান কি অপরাধ করেছে নিয়ে জানলা, ওদিন তোমার মা দারগার পা ধরে কানবে রে সোনা, ওই দিন তোর বিবি আর আগে যাবে না। আজকে সমাজের মধ্যে তোর মা পথের ভিখারি হয়ে গেছে, তোর বাপ পথের ভিখারি, তুমি 3 তলায় নাচি এসি রুম হাওয়া খাও। জান্নাত এত সহজ, জান্নাত এত কাছে, অত সহজ না জান্নাত, অত জান্নাত সহজ না। পৃথিবীর ওলি ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। একদিন রাত্রিকালে গভীর রাতে যেতেছেন, গেতে গেতে যে দেখে একটা নদীর কিনারে একটা মহিলা বৃদ্ধ মা বসে কাঁদতেছে। আল্লাহর ওলি বলল, এত রাইতে এই বৃদ্ধ মাটা নদীর ঘাটে কান্দে কেন? আল্লাহর ওলিকে বৃদ্ধ মা চিনতে পারে নাই। আল্লাহর ওলি যে আব্দুল কাদের জিলানী বলছে, মা এই নদীর ঘাটে কোনো মানুষ নাই, আপনি বসে বসে কাঁদছেন কেন? কি হচ্ছে? পরি চিনতে পারে নাই ইনি আল্লাহর ওলি, ইনি হলো গৌসুল আজম, ইনি হলো সবলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া। বলো বাবা রে, আমি কেন কান্দি? তোমাক খুলি বলি লাভ হবে না, আমার দুঃখ যাবে না, তোমাক বলি লাভ হবে না। আল্লাহর ওলি বলছে, মা গো তোমার দুঃখটা খুলি বলো মা, আমি দেখি পারি কিনা। কইছে, রে বেটা, একটা সন্তান আল্লাহ দিয়েছিল, আমার অনুগত ছিল, আমার কথার অমান্য কোনো দিনও করে নাই। ওই সন্তানটা বড় হয়েছিল রে বেটা, আমি বিয়ে দেওয়ার জন্যে ভালো পাত্রী খুঁজেছিলাম, আমি পাত্রী পছন্দ করেছিলাম, আমি পাত্রীকে বিয়েও করার জন্য রে বেটা আমি বউ আনতে পাঠিয়ে দিছিলাম। এই বেটা বিয়ে করে যাবার দিন এই নদী দিয়ে পার হয়ে যায়, আর যখন বিয়ে করি ফিরে আসে এই নদীতে ওই দাড়ি মাঝি সহকারে নৌকা চড়িয়া যখন নদীর মাঝখানে আসছিল, ঝড় তুবে রে আমার সন্তান আর পারি যায় নাই, এই নদীর মাঝখানে মারা গিয়েছিল। বেটা রে, আজ কতদিন হয়ে যায় আমি বাড়িতে ঘুমাইতে পারি না, চোখ বন্ধ করলে আদরের বেটাটা স্বপ্নে আমার হাসিয়া যায়। আমি ওই বেটার জন্য কান্দি, আল্লাহকে বলি, আল্লাহ আমার কলিজার মানিক তুমি নিয়েছো, আল্লাহ এই নদীতে আমাকেও তুমি নিয়ে নাও। আরে হযরতে আলকামার মা কাঁদা শুরু করলেন, ওগো নবী, আমি তোমাকে আমার সন্তানকে পড়া দিতে দেব না। নবী বললেন, ও মা, আলকামাকে যদি পড়া দিতে না দেন, ও মা আপনি যদি দোয়া করে দেন, আপনি যদি ক্ষমা করে দেন, আমি রসুল যদি দোয়া করে দেই, পৃথিবীর কোনো মানুষের আর দোয়া লাগবে না। আলকামার মা ক্ষমা করে দিল রে, বিশ্ব নবী দোয়া করে দেবে। নবী বলো, সাহাবীরা তোরা যাও যাও, আলকামার মা ক্ষমা করে দিয়েছে, তোরা যাও, আমি নবী দোয়া করব রে। আমার দোয়া আলকামার বাড়িতে আগে পৌঁছিবে না, তোরা আগে পৌঁছে যাবেন। সাহাবারা দৌড় মারে, বাকি সাহাবারা কয় দৌড়ান কেন? আলকামার জন্য নবী দোয়া তুলছে রে, আমরা আগে যাব আলকামার বাড়ি না, নবীর দোয়া আগে পৌঁছিবে। সাহাবারা নাই পৌঁছিতে রে, আলকামা দোয়া পৌঁছে গেছে আগে। সাহাবারা যে দেখে আলকামা কলেমা পড়ছে, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, দোয়া করি দেই। হ্যাঁ আল্লাহ 12টা বাজিয়ে দেয়। কষ্ট হয়নি বাবা? 10 মিনিট চলবে তো ইনশাআল্লাহ। আব্বা দর্শনার্থীরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বুড়িমাকে বললেন, বাবা আমার কেস এটা। আল্লাহ মালিক আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে বলো, বুড়িমা আপনার দোয়া করা খাবে না, আমি দোয়া করি আব্দুল কাদের মাবুতির দরবারে আপনার সন্তান কারি নিয়েছে। আল্লাহ কেন কারি নিলেন? আব্দুল কাদের 2 হাত তুলে আল্লাহর কাছে কান্দের, বলে ও মাবুদ রে মওলা, বুড়িমার চোখের পানি আর আমি সহ্য করতে পারি না। আল্লাহ বুড়িমার আপন সম্পদ তুমি ফিরিয়ে দাও। আল্লাহ যতক্ষণ পর্যন্ত বুড়িমার আপন সম্পদ ফিরিয়ে দিবা না, অতক্ষণ আমি আব্দুল কাদের দোয়া শেষ করব না। আল্লাহ বলেন, আব্দুল কাদের এই দোয়া কবুল করা সম্ভব না। আব্দুল কাদের রে এই দোয়া কবুল করো সম্ভব না। ওনার সন্তানকে মাটিতে ওই পানিতে পড়িয়া মাছ নদীর খেয়ে সাঁচে রে খেয়ে শেষ করে দিয়েছে। মাছের পায়খানা হয়েছিল, ওই পায়খানা ওই নদীর কাদর সাথে আছে, এটি কি ফিরি দেওয়া যায়? আব্দুল কাদের বলছে, আল্লাহ তুমি না নিজেই বলিস, আল্লাহ যে মাটির বানাবো সেই মাটিতে রাখবো, আবার সেই মাটি থেকে কোটি কোটি বছর হইল আমি আল্লাহ আবার পুনরুদ্ধার করব। আল্লাহ এটা তো তোর কথা, আল্লাহ এটা তো মিথ্যা নয়। আল্লাহ বুড়িমার সন্তান তো কোটি কোটি বছর হয় নাই, লাখো লাখো বছর হয় নাই। আল্লাহ তুমি যদি এত বছর কোটি বছর পরে বান্দাকে জিন্দা করতে পারো, তাহলে কয়েকদিনের মধ্যে তোর বান্দা কেন জিন্দা করতে পারো না? যেরকম সুবহান। আব্বাজান আমার শোনার জানা, আব্দুল কাদের দোয়া শুরু করলেন। আব্দুল কাদের ওলি পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। মা বোনেরা, আম্মারা, ওরও ভাটের গা মা বোনেরা, এখনো তোমার পেটের থেকে আল্লাহর অলি আসবে। এখনো তোমার পেটের থেকে মৌলানা আসবে, মুফতি আসবে, মুহাদ্দিস আসবে, কারি আসবে, হাফেজ আসবে, বিখ্যাত কারি আসবে, মাস্টার আসবে, ইঞ্জিনিয়ার আসবে, ডাক্তার আসবে, সব আসবে। কিন্তু তুমি তোমার হতে হবে সব, তোমার হতে হবে আসছে না। কিন্তু মা বোনেরা, এইরকম বিপর্দায় চললে, এইরকম নিজের চেহারাকে পর পুরুষকে দেখাইলে মা তোমার পেটের থেকে আল্লাহর অলি আসবে না, ওলামাদিন আসবে না, হাফেজকারী পয়দা হবে না। সেই জন্য মা আল্লাহ তোমাদেরকে পর্দা করাটা ফরজ করে দিয়েছে। আমার পর্দা করাটা সুন্নত না, নফল না। নামাজ যেমন ফরজ, তোমাদের পর্দা করাটা আল্লাহ ফরজ করেছে। কত মা বোন আছে শোনা, এখনো ধুবড়িতে যায়, পালে মাঝে মাঝে রাস্তার মধ্যে মাথার কাপড় ফেলি দিয়ে যায়। বুদ্ধি কোষ মনটাকে ধুবড়ি উন্দিয়ে মাথায় বেড়ান, উনিও কোষ সাথে এদিকে মুন্সি গালা আসাতে, এদিকে হাফেজগুলা গালা আসাতে বউ কোষ এর জন্য উন্দিয়ে বেড়া পাইনি। কোষ মনটা কত আতলায়, ঠিক না বেটি? বাবারা, আমার মা বোনেরা, আমার আব্বারা, খবরদার কমপক্ষে নিজের বিবিগুলাকে পর্দায় রাখবো ইনশাল্লাহ। রাজি আছেন? পর্দা রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ রসুল বলছিলেন যে মুমিনের জন্য 10টা দাইনি সুন্নত। কয়টা? যেরকম কয়টা? নাবির উপর থেকে 5টা আর নাবির নিচেই 5টা। হুজুর উপরে একটা দাইনি সুন্নতের কথা বলেন তো। রসুল বলছিল ইম্মা জিম্মা রফরা, তুমি 3 তরিকায় 1 তরিকায় মাথার চুল রাখো।
কন্ত বাবা বর্তমান যুগে এই সমাজের মধ্যে যুবকদের কোনো চুলের তরি কি আছে? আছে নাই? এদিও কাটে গোড়ায় মাথার উপরে খাবড়ি মাইও গোটাটা মাইও এদি ফিটে মাথা দিয়ে যান মনে করো মাইও ওঠা যায়। আছে না নাই? কি যে প্যান্ট কিনে রে বাপ, মোর মাথা কাম করে না। এমন প্যান্ট পেনে 5 পাকে রংপুর গোটা দেওয়া যায়, ঠিক না বেঠি? বাবা কেন ওই ছেলেটা এইরকম অবস্থা হয়েছে? বাবা শোনা না, এই যুবকরা খবরদার, তোরা যদি পরিবর্তন সমাজ হইতে চান, আব্বারে 2 ঘন্টা ফেসবুক না চলিয়া, 2 ঘন্টা তোমরা লাইভ না করিয়ে, 1 ঘন্টা ইউটিউব না চ্যানেল চেস না করিয়ে, তুমি 1টা ঘন্টা তুমি মাগরিবের নামাজের পরে তোমার মসজিদে ইমাম সাহেবের কাছে দেয়া আল্লাহর কোরআনটা পড়া শিখো। এই ছেলেটা যদি কোরআন পড়া জানতো গো, ওই ছেলেটা কোনোদিন ওই চুল রাখতো না। আমার রসুল বলল, তোরা অপ্রয়োজনীয় শরীরের রোম গায়ে রাখিও না। 40 দিন আগে তোমার অপ্রয়োজনীয় শরীরের রোমগুলো ফেলে দিতে হবে। কত যুবক আছে রে বাবা, 40 দিনকে 40 মাস যায়, 4 মাস 5 মাস যায়, 7 মাস যায়, তবু কাকের তালি চুল কাটে না। কাকের তালি বাবার এই গরমের দিনে একবার যদি তোলে রে বাবা, মনে করো যে হিমালয়ের সাগর কেন উঠি। যখন ঠিক না বেঠি? যখন ঠিক না বেঠে, কাকের তালি চুল যদি এই অবস্থা হয়, বাকি চুলের অবস্থা বোঝায় ঢাকা আছে। যখন ঠিক না বেঠি? খবরদারে যুবক, জান্নাত যদি যেতে চান রে যুবক, 1টা ঘন্টার জন্যে আল্লাহ রসুল বলল, মান সালাকা তারিকান ইলতামিসু ফিল মান। তোরা যদি জান্নাতের রাস্তায় চলতে চাও, ঘুরতে চাও, তোমরা ওই রাস্তায় যেয়া 1টা ঘন্টার জন্যে তোমরা ওই মক্তবে যেয়া, সুবহি মক্তবে যাও, 1টা ঘন্টা যেয়া আল্লাহ কালামটা শেখো। ওই ছেলেটা যদি আল্লাহ কালাম শেখে গো, কোনো দিনও মদ হাতে আসবে না, গাঞ্জা হাতে আসবে না, সুদ খাবে না, নেশার সিরাপ খাবে না, নেশার ট্যাবলেট মুখে দিয়ে ঘুরবে না, বেড়াইবে না। এই জন্য আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো, নামাজের থেকে, বাবা মার থেকে আরো কোনো ভালো আমল আছে নাকি? রসুল বলল, আছে। কালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করনেওয়ালা, ইসলামকে জয় করনেওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্বাজন আমার যুবক ভাইরা, আজকে এই ভাটির গাঁওতে, আব্বারা রোগের ভাটির গাঁওতে আজকে এই বুড়ে বয়সে মাদ্রাসা যাওয়া সম্ভব না, মক্তব যাওয়া সম্ভব না। এই বুড়া বয়সে মাদ্রাসা যাওয়া লজ্জা পাবেন। এই বুড়া বয়সে আল্লাহর কোরআন বলছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলল, বান্দারে, আমাকে তুমি রব বলে স্বীকার করেছো, আমার নবীকে তুমি নবী বলে স্বীকার করেছো। আমি আল্লাহ তোকে মাল দিয়েছি, তোর সম্পদ দিয়েছি, আমার রাস্তায় তুমি ব্যয় করো। এই বয়সে রে বাবা, কমপক্ষে মাসে 3টে দিন যাবার জন্যে, আর বছরে 1টা চিল্লা যাবার জন্যে আব্বা চেষ্টা করি গো। আল্লাহ নবী বলল, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে মালত থাকি আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। একজনে বাপ, আজকে আমরা নবীর ভালোবাসা আমরা সবাই রাখতে চাই। রাজি আছেন? কে কে রাজি আছেন? হ্যাঁ, তাহলে বাপ বলুন। এমন একটা বাপ আছে, হুজুর আমি 3টে দিন আল্লাহ রাস্তায় নিসাবে যাব, 1টা 2টা ইনশাআল্লাহ 3টে দিন করি। এই সমাজ থেকে কমপক্ষে 3 দিনের একটা জামাত যাতে এই সবার ওসিলে করি, 3 দিনে একটা জামাত যাতে বেরিয়ে যায়। কে নাম দেবেন 1 নম্বরে? এখানে আসে মোলাকাত করি যাও, হুজুর আমি এই সপ্তাহের ভিতরে আমি 3 দিনে একটা নিসাবি জামাতে, আমি 3 দিনে যাবো নিসাবে।
এই জামাতরে এই সবার উচিত করি একটা যুবক আসে হাত লাগাবেন, আমার সাথে মোলাকাত করে যাবেন যে হুজুর আমি এই সপ্তাহের ভিতরে আমি 3 দিনের নেশাবে যাব। আছে কেউ আমার সাথে মোলাকাত করবেন? আসেন 3 দিনের জন্যে আমি দোয়া করে দেবো কিছুক্ষণের মধ্যে। আসুন, কে আছে 3 দিন যাবো হুজুর এই সভা উচিত করি, হুজুর আমি আল্লাহর হস্তে 3টে দিন কুরবানি করব, আল্লাহর মাল আল্লাহ জানকে নিয়ে আমি 3টে দিনের জন্যে আমি পাক না পাকের কিছু শিখিয়ে আসবো। একটা বাবা নাম লেখাতে পারবেন? হায় শোনায়, হায় আসো, 2 জন আসলেন। আল্লাহ এই বাচ্চা 2টাকে আল্লাহ তুই দিনের দায়ী বানিয়ে দাও। কি নাম বাবা? তোর নাম কি? মোহাম্মদ ফারুক। ও তোর নাম? হ্যাঁ